হ্যালো ভিউয়ার্স, সকলকে ভিডিওর প্রথমেই জানাই শীতের আন্তরিক ভালোবাসা। তো তার আগে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিই, এক্সট্রিমলি সরি। তার কারণ আমি বিগত 5 থেকে 6 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিছু ব্যক্তিগত কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে। আমি আমার কোম্পানির কিছু কাজের জন্য আমার অনেকবার ইন্ডিয়া যেতে হয়, জাপানে আসতে হয়। আপনারা সবাই জানেন হয়তো আমি জাপানে থাকি, তো সেই কারণে আমি ঠিক করে আপলোড করতে পারিনি। তবে এখন থেকে হয়তো আমি আপলোড করতে পারিনি, কিন্তু আপনাদের জন্য আমি সমস্ত ভিডিও ঠিকঠাক রেকর্ডিং করে রেখেছি। তো ঠিকঠাক রেকর্ডিং করা সত্ত্বেও সাজানোর সময়ের জন্য আমি এগুলো আপলোড করতে পারিনি বা আপলোড করা হয়নি। তো এখন থেকে হয়তো প্রতিনিয়ত ধীরে ধীরে সমস্ত ভিডিও যেগুলো আপলোড করা হয়নি, পেন্ডিংয়ে আছে, তো সেইগুলো আমি সমস্ত ভিডিওই আপনাদের জন্য ধীরে ধীরে আপলোড করা শুরু করব। যেহেতু অনেক দিন পর, তো সেহেতু খুব ভালো একটা ভিডিও দিয়েই আবার এই পথটা শুরু করব। তো আপনাদের হয়তো খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে সত্যি সাপোর্ট করবেন আমাকে, যাতে আমি পরবর্তী আরও ভিডিও তৈরি করতে বানাতে আরও আগ্রহী হই। তো জায়গাটা হলো ওয়ার্ল্ড হেরিটেজ, জাপানের মোস্ট পপুলার একটি ভিলেজ, সেটা হলো শিরাকাওয়াগো, যেটা জাপানের গিফু কেন বা আমরা যেটাকে বলি গিফু প্রিফেকচারে অবস্থিত। তো চলুন আজকে সবাই মিলে গিফু কেন বা শিরাকাওয়াগো কেমন, আর সেখানের কালচার, জাপানের বহু পুরনো কালচার এখানে অবস্থিত, এখানে আমরা দেখতে পাই। তো চলুন আজকে আমরা সেটা নিয়ে শুরু করি ভিডিও। তো আমরা স্পটে পৌঁছে গেছি, এটা হচ্ছে শিরাকাওয়াগোর টপ ভিউ। এখান থেকে এই গ্রামটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে গেছিলাম এই শীতে 2023 31 ডিসেম্বর। তো চারিদিকে শুধু বরফ, কিন্তু এখানে সাকুরার সময় আরও বেশি সুন্দর লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন শীতেও এর সৌন্দর্য কম কিছু না। আমরা শুধু জানি যে বাংলাদেশ, ইন্ডিয়া এসব দিকেই হয়তো খড় আর বিচালির এরকম কাঠের ঘর হয়, কিন্তু না, জাপানেও বহুকাল আগে এটা ছিল। তো এখানে বসবাস করতো বেশিরভাগই সামুরাই হচ্ছে এখানে একটা উপজাতি, যারা খুব উগ্র উপজাতি ছিল জাপানের। তো এখন হয়তো বলতে গেলে নেই বলা চলে। তো তাদেরই এইগুলো স্মৃতি। এই ঘরগুলোতে এখন কেউ থাকে না, তবে ফেস্টিভ্যাল এখানে হয় ফেব্রুয়ারি মাসের দিকে। আর আপনারা ইচ্ছা করলে এইখানে আসলে এই ঘরে আপনারা থাকতে পারেন, কিন্তু তার আগে আপনাদের বহুদিন আগেই এর একটা ঘর আপনাকে বুক করতে হবে। তবে বুকিং কস্ট একটু এক্সপেন্সিভ হবে হয়তো। জায়গাটি টোকিও থেকে আপনারা যদি গাড়ি করে যান তাহলে আপনাদের লাগবে অ্যাপ্রক্স 6 থেকে 7 ঘন্টা নর্মালি গেলে। আর যদি আপনার ট্রেনে করে যান তাও আপনাদের কম লাগবে না, মোটামুটি একই রকম টাইম লাগবে, 5 থেকে 6 ঘন্টা। এখানে সন্ধ্যা হতে না হতেই সব দোকান সব কিছু বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি কোনো গিফট কিছু কিনতে চান তাহলে সন্ধ্যা হওয়ার আগেই আপনাদের কিনে রাখা বেস্ট হবে। যদি আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে দয়া করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। আপনাদের প্রিয় চ্যানেল অক্টোপাসের সাথে সবসময় থাকবেন, এবং খুব শীঘ্রই ফিরে আসছি খুব ভালো আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।